গুড মর্নিং, সুপ্রভাত। ক্যামেরায় চলে এলাম। আজকেও মর্নিং ওয়াকে বেরিয়েছি। সংস অ্যান্ড আদার্স ব্লকের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ক্যামেরা খুলে দিলাম। এটা কল্যাণী রথতলা, আর একটু এগিয়ে গেলে বুদ্ধ পার্ক। আমার গন্তব্যস্থল ওই পর্যন্তই যাই। দেখুন রাস্তা ফাঁকা, পুরো রাস্তাটা ফাঁকা। ওই সামনে আর একটু এগোতে হবে আমাকে বুদ্ধ পার্ক যেতে গেলে। মোটামুটি ধরুন 3 কিলোমিটার, আবার ফিরবো 3 কিলোমিটার, মোট 6 কিলোমিটার রাস্তা। ঘুরে এলাম, মর্নিং ওয়াক হয়ে গেল। এইবার একটু ফ্রি হ্যান্ড করলাম বাড়ি এসে। তারপর কি বলুন তো, সকালবেলার ফার্স্ট স্টিলের গ্লাস, কেন চাটা গরম থাকে, সঙ্গে বিস্কিট। তারপরেই চাটা খেয়ে এবার দৈনন্দিন কর্ম। এঁচোড় চিংড়িটা কিন্তু আজকে আমি রাখছি, হ্যাঁ, এর মধ্যে কোনো গোঁজামিল নেই। এই যে গ্যাস ধরলাম, আজকে পুরো রান্নাটাই আমি করব। লাইটারটা বিট্রে করছে। এই কড়া চাপিয়ে দিলাম, সবটা দেখবেন। আজকে কুচিনাটা একটু বাদে চালাবো। কুচিনা তো না, চিমনি। তেল দিলাম, চা দেওয়ার একবারই। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, চিমনি স্টার্ট। প্রথমে আলুগুলোকে ভেজে নেবো, একটু ভাজি ভাজি করে নেবো। আলু মোটামুটি হয়ে গেছে ভাজা। এখানে সেদ্ধ করা এঁচোড় আছে, এঁচোড়গুলো আগে সেদ্ধ করে নিচ্ছি। এইবার এই আলুগুলোকে এর মধ্যেই রেখে দিলাম। এগুলো তো একসাথেই যাবে। এই আলুটা আমি খুব পছন্দ করি। এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো আছে, এগুলো দুটো দুটো করে ছেড়ে দিলাম তেলের মধ্যে। একটুখানি নাড়াচাড়া করে নিই চিংড়ি মাছ কটা। চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেল। এবার চিংড়ি মাছ কটা তুলে নিই। হাই ফ্লেমে এগুলো ভাজলে তুলতে সুবিধা হয়, কিন্তু এত বাসন তো করা যাবে না একটা রান্নার জন্য। আচ্ছা, এবার এই তেলের মধ্যে একটুখানি জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ছাড়লাম, পেঁয়াজগুলো একটু ভাজি ভাজি করবো। টমেটোগুলো দিয়ে দিলাম।
আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। মোটামুটি হলো। এইবার দিচ্ছি হচ্ছে রসুন বাটা, তারপরে দেব আদা বাটা, এবার দেব জিরে বাটা, থাকলো। একটু জল দিয়ে দিয়ে এটা কষি, একটু জল দিয়ে দিয়ে কষতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। একটু জল দিয়ে দিয়ে কষলে মশলা করার চান্স থাকে না। এবার দিয়ে দিলাম হলুদ, তার সাথে দিলাম লঙ্কা বাটা। আমাদের সব বাটা মশলা খেয়ে শুধু হলুদটা ক্রাশ করতে হয়, তাহলে যা কিছু সব বাটা। এটা একটু তেল ছাড়ুক, মোটামুটি রেডি। এবার এঁচোড় আর আলু ঢেলে দিলাম, টটে রান্না। এবার এটাকে বেশ করে ভাজতে হবে আর করতে হবে। একেবারে মাংস, মশলাটা সব সঙ্গে মাখিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হতে থাক। মোটামুটি রেডি। এইবার এই জল দিয়ে দিলাম, দেখি জলের পরিমাণ আর একটু দেব, আর একটু দিই। এই থাক। হতে থাক, চাপা। চিমনি আপাতত বন্ধ। ওদিকে গ্যাসে তরকারি ডকবক করে ফুটছে, আর এদিকে আমি একটু বসলাম। কেন বলুন তো? চাটা খেয়ে নিয়ে আবার পড়ার কাছে যাব। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো।
একটু চা খাই, খেয়ে এবার যাই। চাটা খেয়ে নিই, নিয়ে দেখি কতটা হলো। ঢাকনাটা খুলে দেখি কি পরিস্থিতি। মোটামুটি অনেকটা। এইবার ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, যেটাকে বলে এঁচোড় চিংড়ি, দিয়ে একটুখানি এর সঙ্গে মিশিয়ে নিলাম। একটু ফুটুক, আর একটু ফুটুক, জলটা আর একটু মরুক, এটা আপাতত এই থাক। ঢাকনাটা খুলে দেখি এবার, মোটামুটি কমপ্লিট। এইবার করব কি, একটুখানি জাস্ট একটু গরম মশলা এর উপরে ছড়িয়ে দেবো, ব্যাস। এটা একটা বাঙালির হয়ে গেছে। ঠান্ডা হলে মোটামুটি এটা জমে যাবে একদম। গ্যাসটা অফ করি, এটাকে বন্ধ করি। এইবার তরকারিটাকে এর ভেতরে ঢেলে দিলাম। মোটামুটি এঁচোড় চিংড়ি একদম রেডি। খাই, খেয়ে বলবো কেমন হয়েছে। স্নান হয়ে গেল, স্নান টান করে ফ্রেশ হয়ে, যা কাজ টুকটাকি ছিল করে ফ্রেশ হয়ে চলে এসেছি। মধ্যাহ্ন ভোজ আমার জন্য অপেক্ষা করছে। দেখুন, এখানে আছে ডাঁটা আলু গোলমরিচ দিয়ে একটা সুন্দর রেসিপি, হেভি মুখরোচক হয়, হেভি। রোজের মতো কাঁচা লঙ্কা, ভাত, বিট লবণ, ডাল, এঁচোড় চিংড়ি, সঙ্গে আছে ইলিশের ঝাল, টমেটোর চাটনি আর স্যালাড। এই হচ্ছে টোটাল। তাহলে খেতে বসি। তাহলে খাওয়া শুরু করি। প্রথমে আমডাল, এখন প্রায়ই হবে নিম বেগুন, আমডাল, অল্প অল্প করে ভাত নিয়ে খেতে হবে, কারণ আজকে প্রচুর তরি তরকারি। এই ডাঁটাগুলো চেবাতে এত টেস্টি লাগে।
রোজই প্রায় ভুল হয়ে যায়, বহুদিনের অভ্যেস, তাও ভুল হয়ে যায়। রসুন, একটু স্যালাড খাই। ডাল আর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, গোলমরিচের তরকারি, গোলমরিচ দিয়ে ঝাল ঝাল, শুধু গন্ধ গোলমরিচের, সুন্দর। এইবার আমি যেটা রেখেছি, হালকা করে ঢাললাম, বেশি ঢাললাম না। দেখি আজকে কিন্তু ফার্স্ট ক্লাস এঁচড়টা গলে গেছে, একদম মানে ফার্স্ট ক্লাস গলেছে। কি আর বলবো স্বাদের কথা। মারাত্মক টেস্ট। এরপরে এখনো ইলিশ মাছ, টমেটোর চাটনি, আজ আর টক দই নেই, তারপরে স্যালাডগুলো রয়েছে। জানি না কতটা খেয়ে উঠতে পারবো। তাহলে আমি এখন খাই। বাই বাই।